সেই টোটো নিয়ে সকালবেলা বেরোয়, আসে রাত্রেবেলা, আমার কোনো খোঁজ খবরই রাখে না। বাড়িতে আমি কি করি না করি সে কিছুই জানে না। আর ভালো লাগে না। আজকে যদি আসে, আজকে ওর সঙ্গে আচ্ছা মতো ঝগড়া লাগাবো। ঝগড়া লাগিয়ে আর কালকে টোটো চালাতে যেতে দিব না। কালকে ওকে নিয়ে একটু সিনেমা দেখতে যাব। তাই আজকে আসুক, ওর সঙ্গে ঝগড়া করব। তো যাই হোক, আমি হচ্ছি টোটোওয়ালা। বউ গয়না গাটি বিক্রি করে টোটো কিনে দিল। টোটো চালাই ঠিক, কিন্তু আমার একটা অভ্যাস খারাপ আছে দাদা। অভ্যাস কি খারাপ? আমার লটারি কাটার অভ্যাস আছে। এই ডিয়ার লটারি কেটে 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 আমার জীবন শেষ। মনে মনে ভাবছি কবে হব কোটিপতি, কিন্তু হয় না দাদা। তো দেখি যাই বাড়ি গিয়ে আমার অর্ধাঙ্গিনী কি করে। ও সাধের লটারি তুই আমারে করলি ভিখারি। ও সাধের লটারি তুই আমারে করলি ভিখারি। টার্গেট করলাম 13-14, টার্গেট করলাম 13-14, ঘরে ঘরে 19-20। তুই আমারে করলি ভিখারি। সাধের লটারি তুই আমারে করলি ভিখারি। টার্গেট করছি 13-14, কিন্তু ঘর খেলছে 19-20। শেষ করে দিল আমাকে ডিয়ার লটারি। কই গো? কি ব্যাপার, আজকে মনে হয় আগে আগে চলে এসেছে বাড়িতে, আমাকে ডাকছে। যাই তো দেখি। এ কি? ভালো আছো? ভালো আছো মানে? ভালোই তো আছি। হ্যাঁ। কেন, আমি কি অসুস্থ হয়ে গেছি? না না না, তুমি ভালো থাকলেই আমি ভালো। কিন্তু তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে। আর বলো না, কি তোমাকে দেখার জন্য আমার মন ছটফট ছটফট। হয়েছে? আর নাটক করো না। সত্যি বলছি। প্রত্যেকদিন সকালবেলা বেরিয়ে যাও, আসো সেই রাত্রেবেলা, কেন এসে নিয়েই নাক ডেকে ঘুমাও। তোমার বিশ্বাস হলো না? না। তোমার দুই চোখ ছুঁয়ে বলছি, তোমাকে দেখার জন্য কিন্তু আমি টোটো নিয়ে চলে এসেছি। তাই? তুমি জানো না, কি? তুমি যখন টোটো নিয়ে যাও, সারাদিন যখন বাইরে থাকো, আমি বাড়িতে কি অবস্থায় থাকি তুমি নিজেই জানো না। কি অবস্থায়? কি অবস্থায় তুমি বুঝো না? না, তার মানে তুমি আমারই কথা চিন্তা করছো নাকি? হ্যাঁ, তুমি না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সত্যি বলছো? হ্যাঁ গো। তার মানে তুমি আমাকে খুব ভালোবাসো? হ্যাঁ? তোমাকে যদি ভালো না বাসতাম, তাহলে কি বাবার ঘর ছেড়ে তোমার হাত ধরে পালিয়ে আসতাম বলো? তোমাকে যে আমি অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। তাই? হ্যাঁ। কিন্তু তুমি এই প্রত্যেকদিন টোটো চালাতে যাও, আমার না ভালো লাগে না। আমি তোমাকে টোটো চালাতে যেতে দেব না। তো টোটো যদি না চালাই তো তোমাকে কি করে খাওয়াবো বলো তো? আমি জানি না, তুমি সেই সকালবেলা বেরিয়ে যাও, আসো সেই রাত্রিবেলা। আসো না, আমি তোমাকে টোটো চালাতে দেব না। তাহলে কি করব আমি বলো? ওই আমি তোমাকে দেব না টোটো চালাতে। ওই আমি তোমাকে দেব না টোটো চালাতে। আমার স্বামী আমার বউরে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে তুমি। ওই আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে তুমি। ওই আমি তোমাকে দেব না টোটো চালাতে। ওই আমি তোমাকে দেব না টোটো চালাতে। ও গুণের স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে তুমি। গুণের স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে তুমি। তার জন্য তো ভয় করে। তুমি ঠিক বলেছো। হ্যাঁ, ওই জন্য তো ভয় লাগে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাও আমার কি হবে বলো? আজ থেকে টোটো চালাবো না। তাহলে? তোমাকে ছুঁয়ে দিব্যি করছি। সত্যি? যদি খাওয়াতে হয় হ্যাঁ। তোমাকে কি করে খাওয়াবো জানো? কি করে খাবে? আজ থেকে তোমাকে আমি ধান কেটে খাওয়াবো। ধান কেটে খাবে মানে? ধান দাদন চলে যাব। দাদন? হ্যাঁ, ওই যে উত্তর দিনাজপুরের দিকে, হ্যাঁ। ওই দিকে গিয়ে ধান কাট। না 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 না, আমি তোমাকে ধান কাটতে দেবো না।
ধান কাটতে গেলে তো আমার আরো ভয় করবে। কিসের ভয়? কিসের ভয়? ও আমি তো মাকে দেব না ধান কাটিতে, ও আমি তো মাকে দেব না ধান কাটিতে। গুণের স্বামী সাপ কামড়ে মারা যাবে তো, গুণের স্বামী সাপ কামড়ে মারা যাবে তো। আমি তোমাকে দেব না। ওই ধান কাটতে গিয়ে ধানের জমির আলের মধ্যে যে সাপগুলো থাকে সেগুলো কামড়ে তুমি মরে যাবে, তখন আমার কি হবে? ঠিক আছে, আজ থেকে টোটো চালাবো না, হ্যাঁ ধানও কাটবো না। হ্যাঁ, কি করা যায়? আজ থেকে বড় বড় নৌকা চালাবো আমি। নৌকা? হ্যাঁ, নৌকা চালিয়ে তোমাকে পুষবো। তুমি নৌকা চালাবে? ওরে বাবা রে, আমি তোমাকে নৌকা চালাতে দেব না। নৌকা চালাবো না? না। তো আমরা আমাদের পেট কি করে চলবে? ও আমি তো মাকে দেব না নৌকা চালাতে, ও আমি তো মাকে দেব না নৌকা চালাতে। স্বামী জলে ডুবে মারা যাবে তো, আমার স্বামী জলে ডুবে মারা যাবে তো। তুমি যদি জলে ডুবে মরে যাও, আমি তো তোমাকে খুঁজেই পাবো না। কথা খারাপ না, আজ থেকে কোনো কাজই করবো না। সত্যি? হ্যাঁ, শুধু তুমি আর আমি বাড়িতে সব সময় বসে থাকবো। সত্যি? হ্যাঁ, শুধু গল্প করবো। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। শোনো না, হ্যাঁ, বলো। তুমি যখন আজকে তাড়াতাড়ি চলে এসেছো, হ্যাঁ, তাই আজকে আমার রান্না টান্না সব বন্ধ। রান্না বন্ধ? হ্যাঁ। তো খাবো কি? খাবো মানে? মানে আমি রান্না করব না, তার মানে তুমি রান্না করবে আর আমি খাবো। তোমার বুদ্ধি ভালো আছে। হ্যাঁ আমি রান্না করব, হ্যাঁ। তুমি কোথায় যাবা? কোথায় যাব জানো? আমার অনেক দিন ইচ্ছে হয়েছিল যে একটু নদীতে যাব স্নান করতে। ও, নদীতে? হ্যাঁ গো, ওই যে পাশের বাড়ির সব বউগুলো ওরা যায় নদীতে, আমাকে প্রত্যেকদিন বলে বলছিলাম- দিদি চলো। বলছিলাম নদী না গেলে হতো না? না। নদীর জল ঘোলা। না, আমি ঘোলা জলেই যাব, আমার খুব ইচ্ছে করছে। যখন ইচ্ছে করছে তখন তুমি যাও। তবে তুমি রান্না করে রাখবে? হ্যাঁ, রান্না করে ঠিক রাখবো। আছে। কি কি রান্না করবো একটু বলে দাও। কি কি রান্না করবে? হ্যাঁ। ভাত ডাল সবজি, আমি আবার মাছ মাংস খাই না তো। হ্যাঁ। ভাত ডাল সবজি নিরামিষ কিছু একটা করলেই হলো। হ্যাঁ, ঠিক তুমি রান্না করবে আর আমি তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? তাহলে এইগুলো জিনিস কি না, হ্যাঁ। ওই আলাদা আলাদা হবে না। তবে ভাত ডাল আর কি বললা যেন, কিছু একটা নিরামিষ সবজি। সবজি, হ্যাঁ এইগুলো সবগুলো এক জায়গায় দিয়ে হ্যাঁ। আমি খিচুড়ি তৈরি করে রাখবো। কারণ খিচুড়ি? হ্যাঁ, খিচুড়িটা পারি, বাকি আর কিছু পারি না। আচ্ছা, তুমি যা ইচ্ছে তাই করবে। ঠিক আছে। আমার সোনাটা তুমি রান্না করো, আমি স্নান করতে গেলাম। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ। যাক, বউয়ের কথা মতো আমার কাছে রান্না করে দিতে হবে, কারণ প্রত্যেকদিন তো রান্না করে, আজ আমি রান্না করি। কি বলবো দিদি, আমার ভাতার এলপি জ্বালায় গেছে সামনে বর্ডারে, আমার ভাতার এখনো আসছে না। আমার ভাতারকে বলছি একটা গয়না কিনে দিতে, এখনো কিনে দিচ্ছে না। আমার একটাও গয়না নাই, ভাতার আগে আসুক তখন ওকে দেখাবো। আজকে যে বাড়ি গেলে যে কি অবস্থা করবে ভেবে তো পাচ্ছি না। এমনি তো বর্ডার বন্ধ হয়ে গেছে, আজকে দেখি ডাক দিয়ে বাড়িতে। কই গো গিন্নি? কে? আমি গো, আমি। কে কলাওয়ালা? শালা কলাবালা কেন বলছে রে ভাই? কলা আজকে নিব না, কলা আছে বাড়িতে। আমি কলাবালা না। ও কে? বেগুনবালা? বেগুন বালা? আমি গো, আমি। কে? চিনতে পারছো না? না। তোমার কাছের লোক। কাছের লোক? হ্যাঁ হ্যাঁ। তুমি আসলে? তাহলে দাও, পয়সা দাও। আজকে তো বর্ডার বন্ধ। কেন বন্ধ? গাড়িতে কোনো মাল লোড হয়নি। তুমি পয়সা দাও, আমাকে গয়না কিনে দিতে হবে। পয়সা টয়সা দিতে পারবো না। কেন দিবে না? কামাই হয়নি তো পয়সা কোথায় থেকে দিব? কোন মাকে কি দিচ্ছ? পয়সা নাই? হ্যাঁ? কোন মাকে কি দিচ্ছ? কোন মাইকে দিব?
আমার আর আছে নাকি? তুমি তো একটাই বউ। তোমার তুমি গয়না কিনে দিবে কি না? পারবো না গয়না কিনে দিতে। দিবে না তুমি তোমার ভাত খাবো না। ভাত লাগাবো, ছাত্তু খেয়ে থাকবা। ছাতু খাবো না, তো রুটি খাবা? রুটিও খাবো না। রুটি খাবে না না, তো মুড়ি খেয়ে দিবা। তোমার বাড়িতে থাকবো না। থাকবা না তো গোয়াল ঘরে থাকবা, যাও। গোয়াল ঘরেও থাকবো না, গোয়াল ঘরে থাকবা না, বারান্দাতে ঘুমাও। বারান্দাতে থাকবো না। বারান্দাতে থাকবা না, মটকাতে চেপে যাওয়া ঘরে। তুমি আজ পর্যন্ত আমাকে তুমি কি দিয়েছো? কিছু দিনই না, ওটা কে দিয়েছে গলার হাটটা? এটা হ্যাঁ? আমার মাসি দিয়েছে। তোমার মাসি? হ্যাঁ, এটা পলাশটা কে দিয়েছে? আমার মা দিয়েছে। এটা শাড়িটা? আমার শাড়ি ভাই দিয়েছে। চুড়িটা হাতে? এটা আমার বোন দিয়েছে। আর মাথার সিঁদুরটা? বাবা দিয়েছে। যা তো বাবার কাছে যা। আমার বাড়িতে কি করছিস? ওটা তো তুমি দিয়েছো। বাপরে, আর বাবা দিয়েছে? সবই বাবা দিয়েছে। না, ওটা তুমি দিয়েছো। বলছি কি, কি? আজকে যাবো নদী চান করতে। চান করতে? হ্যাঁ, কেন? মানে আমাদের সখীগুলা আছে সব যাচ্ছে চান করতে, আমরাও যাবো চান করতে। তুমি যাবা? হ্যাঁ, বলছি কি আজকে ভাত রান্না করে রাখবা। ভাত? হ্যাঁ, কি কি খাবা? তোমার যা রান্না করবা। তা বলে দাও। তোমার ডাল ভাত আলু ভাজা। একটা গানটা কি শোনাবে? গান শুনবা? তো গান পরে শুনবা। না, আগে শুনিয়ে দাও ছোট করে। বলছি তো পরে শুনবা। পরে না, এখনই এখনই ধ্যাৎ, পরে শুনবা। এখনই। এখন শুনবা। ভাতের ভাত খাবো না মা বলে গা বাবাকে, নাঙের ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে। ভাতের ভাত খাবো না বলে গা বাবাকে, ভাতের ভাত খাবো না মা বলে গা বাবাকে, নাঙের ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে। নাঙের ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে। শুনতে পারবো না। কেন? বাপরে, গান গান শুনে মাথা ঘুরে গেল আমার। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি রান্না করে রাখবো। টাটা। বাই বাই। টাটা। গুড বাই। যাও তাড়াতাড়ি। বাবা রে, বউ তো বললো রান্না করতে, আলু তরকারি, ডাল, তারপরে ডাঁটা ভাজা, ইলিশ মাছের ডবকা। হ্যাঁ, ঠিক আছে, যাই, কিছু খাওয়া দাওয়া করে জমির দিকে যেতে হবে। কি আর বলবো গো, বউ পেয়েছি আমি। বউ যে কোথায় আছে, কই গো শুনছো? এদিকে এসো। কই রে? চিল্লাছো কিসে লাগা? বাড়িতে কাজ টাজ করবো না? আগে মারে আয় না তুই, এখনই তোকে আমি সাঁত ধরিয়ে দিছি।
খেয়েছো ওই ওইটাকে আমি ভাবছি কি ওইটাকে নষ্ট করবো অতটি ভাত আছে গরুও তো খাইবে না মাছ মাংস দিবা ভাত সেই দেখো ওইটুকুনি ভাত খেয়েছি আর কিছু খাইনি বিশ্বাস করো কিছু খাইতে পারি না মা মুড়ি খাচ্ছিল ওটা বেঁচে গেছে ওটাও খেয়েছে আমি খেতে খেতে বেঁচে গেছে ওটাও খেয়েছে আর বলছে জ্বরের মুখ কিচ্ছু খেতে পারি না শরীরটা খুব খারাপ যেটা খাচ্ছি ওটাই ঠিক আছে ই করো তোমাকে কোথাও যেতে হবে না তুমি রান্না করে রাখো আমি একটু জমির দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ প্রত্যেকদিন তো আমি রান্না করব না বাড়িতে আমার মানে কি আমার জান নাই সব তোমাদেরই জান তোমার মা মাগির জান আছে আমার জান নাই এই মুখের ভাষা খারাপ করবে না হ্যাঁ মুখের ভাষা খারাপ কি আছে তোমাকে বিয়ে করে তো আমার জিন্দেগিটাই বরবাদ হয়ে গেল জিন্দগি বরবাদ হয়ে গেল বাপ রে বরবাদ বালা চলে এসেছে এখানে মানে বিষয় কি গো দেখে ফের ভয়ও লাগে আমার থেকে লম্বা কি না ওর জন্য ভয়ও লাগে যে রেগে গেলে কি না কি করে দিবে আমি আজকে হারগিস রানবো না তো কি করবে কোথায় যাবে তুমি? আমি স্নান করতে যাব ও নদীতে ওল মালদাতে ও এটাই শখ তোমার আচ্ছা ঠিক আছে তাহলে আমি জমি যাচ্ছি না রান্না আমি করে রাখবো কি কি খাবে বলো আজকে কি কি রান্না করবা জানো কি? বেশি কিছু করবা না আচ্ছা সব আলুর জিনিস করবা আচ্ছা ঠিক আছে আলু সিদ্ধ করবা হ্যাঁ তারপরে আলুর দম করবা আচ্ছা। আলুর পাপুড় করবা আলুর চাটনি করবা আলুর চাটনি হ্যাঁ কাঁচা আলুর গো ওটা ফের টক কেমন করে করবে রে টক না চাটনি চাটনি ও, চাটনি। মানে আলুটাকে ছিলে লিলা কি না আর শিলপাটাতে বেটে নিবে। হ্যাঁ বেটে লিয়া আচ্ছা আলুটাকে এমনি খালিয়া বেটে লিলা তারপরে একটু লবণ দিলা লঙ্কা দিলা শুকনো লঙ্কা হ্যাঁ। আর রসুন দিয়ে দিলা এই কটা রান্না করতে মোটামুটি 4-5 ঘন্টা লাগবে 4-5 ঘন্টা লাগবে আমি 4-5 ঘন্টা লাগাই আমার 8 ঘন্টা তো কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তবে এতটা পাবে না ওই আলুর চাটনিটাই পাবে হুম। বাপরে আলুর চাটনিটা আমি সবই লিখো আচ্ছা তুমি যখন ঘাটে যাবে ছোট্ট করে একটা গান বলো বেশি বড় করতে গেলে কিন্তু আমার মুখের আগে দিকে আমার লাঠি চলবে বেশি তাহলে গান বলবো না আমি কি আরে আমি না। কিছু বলবো না তুমি মারবা তখন আচ্ছা মারবো না হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আচ্ছা হ্যাঁ বেশি বড় করিস না হ্যাঁ তুমি হাজার ফুলের মাঝি একটি গোলাপ তুমি হাজার তারার মাঝি একটি চাঁদ আমি চা তুমি যে আমারি 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 আরে অন্তরে তুমি মনি ভালোবাসা এরি নাম সাত এরি নাম সাত আরে অন্তরে তুমি মনি ভালোবাসা এরি নাম সাত এরি নাম সাত আমাকে ফিরে তুমি দিও না হয়েছে নাচ গালা কেমন লাগলো হ্যাঁ, তোমার বলে জ্বর শরীর ভালো নয় হ্যাঁ আর খুব এরকম করছে যাও রান্না করতে যাও আমি রান্না করে রাখছি ঠিক আছে হ্যাঁ। এটা এনে রাখবা কিন্তু আচ্ছা ঠিক আছে যাই তাহলে রান্না করতে চাই হ্যাঁ চলো তুমি নদীর ঘাটে যাও কিছু লিয়া কোথায় যাবি রে মাধুরী? হ্যাঁ দিদি বলো। চান করতে যাবি না? হ্যাঁ আজকে নদীতে যাব স্নান করতে ওই জন্যই কলসি নিয়ে এসেছি। আর আমাদের একটা দিদি কই?
জন্য তো আসার কথা কই? শোনো না, আজকে কি হয়েছে জানো? কি হচ্ছে? আমার বর হ্যাঁ আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। তাই নাকি? হ্যাঁ, ওই জন্য আমি নদীতে এসেছি। জানো ওকে কি বলেছি? বলেছি আজকে তুমি সম্পূর্ণ রান্না করে রাখবে আর আমি খাবো। তার জন্য আজকে ও রান্না করছে, আমি নদীতে এসেছি। বলছি কি, আমি তো কলসি নিয়ে এসেছি, তুমি এটা কি নিয়ে এসেছো? কেন কলসিতে কম আছে, মানে জল কম আটবে, এর মধ্যে বেশি আটবে। ও, এই জন্য তুমি নিয়ে এসেছো? হ্যাঁ। এত ভারীটা তুমি নিয়ে যেতে পারবে? শক্তি আছে কি? বাহ, ভালো। তো চলো, এই আরেকটা যে ওই ডাকতে বাড়ির বউ- ডাকতে এই শোনো, ওই যে বউটা যেটা সবার সঙ্গে পাড়া ভরে ঝগড়া করে বেড়ায়, হ্যাঁ খুব গলার আওয়াজটা উপরে একদম, কি ব্যাপার, ও এখন আসছে না? লাগছে যাবে না। লাগছে মনে হয় বাড়িতে ওর বরের সঙ্গে ঝগড়া লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই মা কি যাবি না চান করতে? তো শোনো, আগে আগে ওর সঙ্গে লেবো না, ও পারবে না, ও খুব কি মেয়ে। বললি কি রে? চান করতে যাবি আমাদের না? মাগি বললি? হ্যাঁ তুই কি মর্দা আছিস মাগি? হ্যাঁ, তুই মর্দা আছিস? মারছিস কেন? মাগি বলার কি আছে? থতনা ভেঙে দেবো মাগি। মাগি বলছে হাটে, হ্যাঁ আমরা তো সব মাগি এক জোড়া হইলাম। হ্যাঁ, ডাক্তারের মাগি কই? ডাক্তারের হ্যাঁ, ডাক্তারের ওটা মাগি বলছো কেন? বলো ডাক্তারের বউটা। বাপরে মাগি না, তুই মর্দা আছিস। শোনো, ওই মনে হয় আজকে যাবে না, বুঝেছো? কেনে? আসার সময় দেখলাম বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, ডাকলাম বলে যাব না। এই ভালো মাগিটা যাবে? হ্যাঁ এটা হচ্ছে মাস্টারনি, মাস্টারের বউ, আমাদের গ্রামের মাস্টারের বউ, খুব ভদ্র। ভাবলি না? হুম, হাটে তোর নাম কি রে? কেন আমার নাম জানিস না? মাকে মাইরি গলা। ওই জন্য বেশি কথা বলে না। মর্দা কি মাগি বলে ওটাকে? মর্দার এখন গলা কেন রে? এই তোরা মাকে বলছিস কেন? হ্যাঁ, তুই মর্দা আছিস? চল মাগি স্নান করতে। চল চল। যাবি চান করতে যাবি? চলো, এই শোনো না, এই শোনো না, দিদি একটা গান বল না। গান? এই শোনো, হ্যাঁ ওই যে তুমি একদিন একটা গান করছিলে না, কি যেন, কোনটা? আইটেম আইটেম কি যেন একটা, ও, হ্যাঁ। ভোজপুরি গানটা ভটপুরি। একটু ওইটা করো গান না। শুনবি? হ্যাঁ, একটু নাচবো। এই যে এরকম করছিলি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তোরা কিন্তু নাচবি, খুবই এরকম নাচবি, করে নাচবি। নাচবো। হ্যাঁ হ্যাঁ, খুবই নাচবি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চাই না কে মালবা, আইটাম বাবালবা, সাধু দিদি নে। ভিতরে শিকড়ি করি যা, দুগি দু, দুগি দু, করি লাগিল খারা, ইদানি দিন কামা, করি লাগিল খারা, চাই না কে মালবা, আইটাম বাবালবা, চাই না কে মালবা, আইটাম বাবালবা, ভিতরে শিকড়ি করি যা, দুগি দু, করি লাগিল খারা,
দারুণ লেগেছে। আজকে অনেকদিন পর একটু আনন্দ করলাম। আমি তো আনন্দের দিনে বাড়ি আছি। হ্যাঁ, নে চান কর। চলে এসেছি, নদী চলে এসছি। অনেক হেঁপে গেলাম বই। এই মাগি হ্যাঁ, ভুলে গেলি? কি? ও আচ্ছা আচ্ছা, যাবি না? কেন তোমাকে খুব পেয়ে গেছে? মাগি তোর ভালো লাগে বলি, তুই তো প্রতিদিন যাস। ও আচ্ছা আচ্ছা, তোর লেগে যাবো। তো চলো। ওই তোরা একটু শান কর, আমরা একটু যাই। কোথায়? ওই জঙ্গলটাতে যাবো। কেন মাগি হাঁটতে যাবে? চলো চলো। ঠিক আছে যা। গুল নিয়েছিস? গুল না, গুল নিনি, ওই যে ও গুল মাখে। গুল খাস মাগি? আননি তো, ঘরে আছে। বাবা শুন 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 শুন, মাস্টার মাগি আবার কি কাব্য মারা কথা। আনিনি তো, ঘরই আছে। মাগি কাপু মারা কথা কোনটা শিখেছিস? এই তোরা সবসময় মাগি মাগি বলিস এই কেন মাগি রে? তুই মারতে আছিস? তো তোকে কি বলবো তে? তুই কি মর্দা আছিস রে যে তোকে মর্দা বলবো? ওরকম বলিস না বল। তাহলে তোকে ভাত আর বলি। হ্যাঁ, এরকম বলতে হয় না বল। যা যাবি তো তাহলে যা। তোকে মর্দা মাগি বলবো। হ্যাঁ চল মাগি চল চল চল, যাবি না, যাস না, থাক যাস না, মা দিলাই মাই যাতে স্নান করে চলে যাবো। ঠিক আছে ঠিক মা। আছে। আমি আগে মাঝি বাবা, মাই যে জল নিয়ে যাবো যেটুকু পারবো, একাই একাই। এরে বাপরে, মাগি মাছ তেল তেল লেগে আছে, কালকে মাংস এনেছিলাম এটাতে 7 কিলো খানি মারা এসেছিল। হ্যাঁ মাগি এই চল জলে নামি। আমি নাইটি খুলে দিলাম, নাইটি খুলেছি, আচ্ছা ঠিক আছে। নাইটি খুলে দেবো গোটাই। না না না, কেউ যদি দেখে ফেলে কে তখন? দেখবে? হ্যাঁ কে দেখবে? নাইটি খুলে স্নান করবো, গোটাই খোলাখুলি হয়ে স্নান করবো। আচ্ছা তাই করো। তুই কাপড় খুল দে, বোলাজ খুলে দিছি আমি। এই না 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 না, একটু মধ্যে কেউ দেখবে। মাগি মাগি, দেখে এই না? শোনো। এই মাগি, এই পারলি কেন? এই শোনো এই শোনো, মাগি ভালো মন্দ খেয়েছে, এখন পাইতে দিয়েছে দেখে না? হ্যাঁ হ্যাঁ পাদিনি রে। বাবা, আমি পারিনি পারছি রে। আর তুই পারছি। তো পচা পচা গন্ধ আসছে কেন ওদিক থেকে? এই মাগি পেতেছি। এই আমি না, তুই পেতেছিস। এই মাগি আমি পিঠের চাম উঠে নিবো। তুই পেতেছিস। মাগি পেরেছি? হ্যাঁ তোর কাছ থেকে তো গন্ধ আসছে। দেখাই মাগি, এই শোন, গন্ধটা আরো মাগি বেশি। আরো চলে আসছে। জলে মাছ টাছ মরে ভেসে গেছে নাকি দেখ তো। এদিকে আস নাকি? আটে মাগি। এদিকে না, এদিকে আস। ওকে তুমি একটিবারই কথা বলো, এদিকে ভাসে কি গন্ধ? একটিবারই অভাগিনী ডাকে তুমি সাড়া দাও স্বামী গো। চল মাগি স্নান করি, চ। যা যা। হ্যাঁ হ্যাঁ চল। আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা, এই এই দিদি, এই দিদি, ওইদিকে দেখো কি, ওদিকে ওইদিকে। ভূত পালা পালা ভূত পালা। পালা লাটে। পালাও। ওই মাগি পালা, চুল কাটি না মাগি, ভাগ এদিকে। মাগি গেলে তোদেরকে খাইবে না মাগি, আপনি মাগি আসতে এদিকে। তুমি তো একদম পুকুর পার হয়ে চলে গেলা, আমরা তো পুকুর পার হয়ে যেতে পারবো না, হেলাই বহিন কানে কানে হেলাই। কার ধারে ধারে যেতে পারবো না, তুমি আসো। চুলটা ঢাক, চুলটা ঢাক। ওগো চুল ঢাক মাগি, লাটে। ভূত ওগো দিদি, আজই ভাবি তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আই রে, আমি তোমাদের মতো এক আমি আছি তো। জন্মই দুঃখিনী মাগি নাই। চুল ঢাকা রাখ, চুল কাটতে আসছে, চুল ঢাক। দিদি বলছে, চুল কাটলাই মরে যাবি। এই বলছে আমাদের সঙ্গে না কথা বলছে, আবার দিদি বলছে। কে গো তুমি? আমি কি জন্মই দুঃখিনী দিদি গো। জনম দুঃখিনী, শুনছো? হ্যাঁ ও নাকি জনম দুঃখিনী বলছে, তাহলে কোনো ভূত হবে না হয়তো। হ্যাঁ। ও দিদি, কি হলো? ভূত না, তাইলে জনম দুঃখিনী। ভূত না, আমি তো জানি। তুমি জানতে আগে থেকেই? হ্যাঁ ওটা তো সাথে আর কি করলাম মাগিরা, তো ওই পারে গেলে কেন? হেলতে গেছি। ও খেলতে। মাগি দিদি গো, আমাকে দেখে অমন করে ভয় পেও না তোমরা। ভয় পাইনি বহিন, এমনি এরকম করেছিলাম। ইয়ার কি করছিস? আমি কি জন্মই দুঃখিনী। ওইটা ওই বাসরে ঘরে সর্পের আঘাতে আমার স্বামীর মৃত্যু হয়েছে। ভাত আর মরে গেছে। তাই বলছি, তাই। তো স্বামী লই আমি এই
সাপে। এই সাগরের কুলে ভেসে চলেছি দিদি গো। আচ্ছা, তোমার ওই যে ওটা যে দেখতে পাচ্ছি ওটা কি? এই মাগি ওটা ভাত আছে বলছে। ও, ওটাকে নিয়ে ভেসে যাচ্ছ? আমার স্বামীকে ফিরে দুধ পাওয়ার বাহিন, জন্য। একটা ভালো কথা বলছি। আমার তো দেওয়ার আছে একটা, সেই দেখতে তোর সাথে যা মানাইবে না, তুই একদম শান্তি পাবি, শান্তি মনে থাকতে পাবি ওর সাথে। চল ওর সাথে ভালো করে মানিয়ে জানিয়া 10টা লোককে জানিয়া বিয়া দিয়ে দেবো। হ্যাঁ, ভালোই কথা বলছি। ভালোই তো বলছে। এ তুমি কি বলছো দিদি গো? ওরা ভাতালিয়া পাগলি গেল এরকম ঘুরে ফেলাচ্ছি, যেটা ভালো লাগছে। না হাই দিদি না, নারীদের একবারই বিয়ে হয়, দ্বিতীয়বার বিয়ে হলে নারীদের সতীত্ব নষ্ট হয়। হাটে আমি কটা করেছি বলিস তো? ওই তো 7টা বিয়ে করেছে। তাও তো আমি সত্যি। যদি মাগি মানুষ হয়ে 7টা করতে পারি, তুইও তো মাগিতে তুইও করতে পারবি। ছি ছি দিদি, তোর তো আমার থেকে আরো অমন double করে ও চেহারা। কথা বলো না দিদি গো। আমার থেকে ধরে মাগি ডবল চেহারা। আমি হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো না। একদম টপাস করে গিলে নিবে আমি মাগি। যদি পেটটা ছেলে থাকতাম তখনই দিয়ে ভেঙে যেতাম এখান থেকে। দিদি গো, অমন করে তোমরা ও কথা বলো না। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো, শোনো, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই। আমরা শোনো। কি আর দুর্গা দেবী রে মাগি? তোকে আমি কি আশীর্বাদ লক্ষ্মী করবো? মা? হ্যাঁ, এই আমি বোন। আশীর্বাদ করবো। দেবী চলে এসেছি। এই বোন, ওরকম বলিস না, আমাকে দিয়ে দেবে একদম এক ঘুষি। বলতে হয় না ওরকম, এই, তুই চুপ। আমার কাছে যাবি? যে না, মুখের দাঁত ভেঙে দেবো। বলিস না ওরকম, পাপ হবে রে, তোর পাপ হবে। দিদি গো, বাপের ভাগ লিবি মাগি। এই মাইকে তোমরা তো ভাগ- নারী, এই মাইকে বল না। নারী হয়ে নারীর সঙ্গে এইভাবে ব্যবহার করছো দিদি। শোনো, আমরা নারী আর তুই মাগি রানী। ভাগ মাগি এখানে ঘাট থেকে। হ্যাঁ, অমন করে তোমরা আমাকে ভাগ দাঁড়িয়ে দিও না দেখা দিদি। যাচ্ছে মাগি এখানে। ধান আমি ভাতার তোমাদের নিয়ে আশীর্বাদে, ভাসছে মাগি। তোমাদের আশীর্বাদে যেন আমি স্বামীকে ফিরিয়ে পাই। এই মাইকে কথা ছিল না, আমাকে দেখার মতো নার। মাগি আমার কথা শোনো না। লীলা দেখা, এই মাগি তোমরা আমাকে বেরো না, আমাকে বেরো না, তোমরা আমাকে বেরো না দিদি গো। তুমি এভাবে বেরো না, তুমি এভাবে বেরো না। দিদি গো, দিদি গো, নারী হয়ে নারীর ব্যথা তোমরা বুঝলে না। লীলা দেখাচ্ছে লীলা। তবে এই জায়গাটির নাম কি গো? কেন এই জায়গার নাম জানিস না বহিন? ওল মালদা এটা। ওল মালদা। হ্যাঁ, এই ওল মালদার ঘাটে আমি আজকে অভিশাপে করে গেলাম। কি সাপ? সেরা সেরাপ, সেরাপ। কেটে দে বহিন, আমার কেটে দে, আমি এটা ধরে নিব। যে জনই করেছে আমায় দেখে দুঃখ, তার সে মধ্যে চির থাকবে চিরক্ষয় হয়ে। আর যে জনই করেছে আমাকে দেখে উপহাস, তাদের আমারই মতো হবে সর্বনাশ। আজকে তোমরা আমায় দেখে উপহাস করেছো দিদি গো। তোমরা শাখা শিউরে মর্ম বুঝলে না। যেদিন তোমাদের হারাবে সেদিন তোমরা ঠিক বুঝতে পারবে, তোমরা ঠিক বুঝতে পারবে। আমি অভিশাপে করলাম, দে আমার গায়ে, আমার মতোই যেন তোমাদের আমার গায়ে দশা দেখা। হয় দিদি গো। আমার গায়ে আমার মতোই যেন তোমাদের এখানে দে। দশা হয়। আমার গায়ে সেরাতে, আমার এটা নৌকা ভরে সেরাতে, ওই মাগির ড্রাম ভরে সেরাতে, ওই মাগির কলসি ভরে সেরাতে। আমরা আর কিনবো না বহিন, দে লাগে দে। ও দিদি চলে গেছে, চলে গেছি। চলে গেছে। কই সিরাপ দিল? খারাপ তো দিল না। হ্যাঁ, হ্যাঁ, বাবা তুমি যত বড় গামলা পাতিয়েছো সিরাপ নেওয়ার জন্য ভয়ে পালিয়ে গেল। লাভ দিয়ে এখন ভেঙে দি মোকার। মাগি লাগে দেখলা হইলো। সব মাগির জন্য হচ্ছে। নাম কি ছিল মাগি ওর সামনে? হ্যাঁ, লীলা দেখাচ্ছে লীলা। এই মাগি ভাগ এখান থেকে, ভাগ, ভাগ মাগি এখান থেকে, নাহলে গুটিয়ে খাবো। চল বাড়ি চ। চল হাট। এই চলো চলো, আজকে স্নান করাটাই মাটি হলো। আয় না। বাপরে, আমার বউরা তো চান করতে গেছে, চান করছে না ঘাটে গল্প লাগিয়েছে, সেটাও তো ভেবে পারছি না। রান্না হয়ে গেছে, কখন যে আসবে তো কখন খাবো। খিদে তো পেটে ছুঁচা খানছে এখন।
বন্ধু হ্যাঁ বন্ধু। কি ব্যাপার, অনেকদিন পর দেখা। হ্যাঁ, তুমি কোথায় ছিলে এতদিন? ভালো আছো তো? ভালো আছি। আমিও ভালো আছি। তুমি কোথায় গেছিলা? আর বলো না, এই তো ঘুরছি। টোটো কি করলা? টোটো আছে, টোটো আছে, কিন্তু আর একটা বন্ধুকে তো দেখতে পাই না। ওটাই তো বলছি। বাহ, এই যে চলে এসছে। অনেকদিন পর কিন্তু তিন বন্ধু এক জায়গায় হয়েছি। হ্যাঁ চলো বন্ধু, হ্যাঁ একটু বসে গল্প করা যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে বসো। হ্যাঁ, তুমি বড়, তুমি মাঝখানে আসো। জায়গা জমি নিয়ে ভাইরে খুব টেনশন, জায়গা জমি নিয়ে ফসল ভালোভাবে করতে পারছি না। আমিও টোটো নিয়ে টেনশনে পড়ে গেছি দাদা, কি বলবো। লোকটাকে কি বলবো? রদ বাড়িতে টোটো নিয়ে ঢুকা যায় না। লোকটা কখন ফের কেন? চলে গেছে জমিতে এত বল। টোটো। আমার তো পড়ার বন্ধ হয়ে গেছে। যেতে হবে। আর শুনছি করবো? বেশি ওখানে থাকা যায় না, বেশিক্ষণ ফাইন করে দিচ্ছে নাকি। হ্যাঁ, হ্যাঁ। ছবি করলে 500 টাকা চলে গেল। আর বর্ডারে তো গাড়ি লোড হচ্ছে না দাদা, দুঃখের বিষয়। কই গো? জমিতে নাই নাকি? কি হলো? দাদা বলছি তোমার মা ডাকতে এসছে, তোমাকে খুঁজছে তোমার মা। তোমার চলন দেখেই বলছে। কি বললো? ওই যে বলছে তোমার, আমার বলে মা ডাকতে এসেছে। আমি ওর মা হনু। কে তো? ওটা বউ রে ভাই আমার। ও তোমার বউ। বৌদি ভালো আছো? বাপরে, বৌদিকে কিছু বলেছো নাকি? খুব রেগে আছে। কিছুদিন পর ওই এটা বৌদি তো না? মানে বুঝলি ভাই, কিছুদিন পর ওই কিছুই পড়বে না দেখবি। দাদা বৌদি একবারে বা বৌদি, মানে গরম বলে খুবই লাগছে ওকে। অনেক দিন পর দেখা। খাবারটা কই? খাও। হ্যাঁ খাবারটা নিয়ে তো আসো। লম্বা কেন খাবার বৌদি? নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসো, নিয়ে তুমি আসো। না কখন চলে এসো আর বাড়িতে? আমাদের ডাকে যদি দেখতে পাও তো ডেকে নিবা তো। বলে দিবা তো। খিদা লেগেছে। ঠিক তিন বন্ধু এক জায়গায় খাবো। ঠিক আছে। আরে ভাই, তোর সুটকি বউটা কেমন আছে? আর বলছো দাদা, ওর তো মানে এমনি তো বউটাকে একটু ভালো মন্দ খাওয়া ভাই, হাড় হাড্ডি তো বেরিয়ে গেল। কারণ এরও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো হয়নি? বন্ধু, হ্যাঁ, তোমার বিয়ে আর তুমি নিমন্ত্রণ করোনি আমাকে। তুমি তো ছিলেই না বাড়িতে। এটা কথা ঠিক। একদিন জানিস বন্ধু, আমি আইলে বসে আছি আর ওর বউ বাপরে, এই যে আমার বউ, এটা তোর বউ? তাহলে সত্যি খুব সুন্দর। আর কি হলো বন্ধু? ওর বউ তো হাওয়াতেই পড়ে যায়। হ্যাঁ ঝালমুড়ি। শোনো, বলো। এই বন্ধুটা আছে না, হ্যাঁ, এর নজর খুব খারাপ। কেন? তুমি দূরে থাকবা। আচ্ছা ঠিক আছে, তো তোমাকে রান্না করতে বলেছিলাম, কি হলো বন্ধু? তুমি খেতে এখানে এসে গেছে? কি করছো? রান্না করে ওই গল্প করছি অনেকদিন পর আর তোমাকে দেখা। খুঁজতে খুঁজতে এখানে চলে এদিকে এলাম। আসবা না, তোমার ভাসুর হবে। ও আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। বলছি খাবার নিয়ে কই গো? হ্যাঁ তো দাও খাই। আসো। বন্ধু তোমার খাবার আসেনি, আমারটাই খেয়ে নাও। আসো। হ্যাঁ, নিয়ে শোনো, চলে এসছি। শোনো, শোনো। কি? এই যে ওটা আছে না, আর এটা এমনি মানে রহস্য করছে তোমাকে, ওটা কিন্তু কাকা শ্বশুর হবে। কাকা শ্বশুর? হ্যাঁ, আর এটা জেঠা শ্বশুর হবে। প্রণাম করবে যে? হ্যাঁ, প্রণাম করে আসো, যাও। দুটাকে প্রণাম করো। কি ব্যাপার? প্রণাম করলি না? ঠিক আছে। এবার ভাত খাও। দাও, খাবিয়ে দিব? একটু খাইয়ে দাও তুমি আমাকে। খাবিয়ে দিব কি? না, ওরা খাবিয়ে দিচ্ছে, তুমি খাবা না মানে? তাহলে তুমি আমাকে খাবিয়ে দাও। খাবার না থাকলে আমাদের লাগিয়ে যাও, খাওয়াও। মোটা হয় না, বাদুর টুকসার মতন হয়ে গেছে। শরীরটা ভালো নাই গো, কিচ্ছু রুচি হয় না মুখে। হ্যাঁ, কিচ্ছু রুচি হয় না। তোমাকে একটা ভিটামিন কিনে দিতে হবে। ভিটামিন, এখন ভালো ভিটামিন বেরিয়েছে গো। ভালোই তো রান্না করেছো। রান্না ভালো হয়েছে। হ্যাঁ, ভালোই রান্না বন্ধু, করেছো। হ্যাঁ এখন ভিটামিন ভালো, ওই বিনাশটা ভালো না। হ্যাঁ,
ওইটাই আমার বউকে খাওয়াতে হবে। কিন্তু বন্ধু ব্যাপার তো অন্যরকম লাগছে গো। কেন আজকে ভালোই রান্নাটা করেছে। কেন? তুমি বলছিলাম এই খাওয়ার মধ্যে বিষ টিস যাওনি তো? কি বাজে কথা বলছো ওগুলা, আমি কেন বিষ দিব? মুখটা খুব জ্বলছে গো। হয়েছে, আর নাটকের কথা বলো না তো, বুক জ্বলছে। ওই ফের কোঁকড়ে গেল কেন? হ্যাঁ, কোঁকড়ে গেল কেন ওই? নাও তো আর একটু খাও, খাবো না। নাও খাও, নাও খাও। আগে মা তোমার কাকা শ্বশুর কি হলো দেখো তো, রোজ আর শুয়ে গেল মানে খাসতানি হয়ে গেছে। এই, না রোজ লেগা লীলা দেখাইও না, উঠো খাও। বাড়ি তো লীলা তো দেখাও, এখনো ফেলি না উঠো না। আরে খাসতানি হয়ে গেছে ওই এই, ঘুমালো ঘুমালো। লীলা দেখাইছো তোমার কাকা শ্বশুর রোজ লেগে গেছে। হয়ে গেল ভাইয়া ওই ঠাক। গো, বাপরে কি হলো তোমার আবার? মুখটা খুব জ্বলছে। হাই, এগুলা কথা বলো না তো, ভাল লাগে না। একদম সেই সেই মানে আর কেমন লাগছে রে? সহ্য করা যাচ্ছে না। কেমন লাগছে? কেমন লাগছে আবার বলো? কেমন লাগছে সকালে? হাই দেখো, নাটক করিও না তো, সত্যি। তোমার কিছু হলে পরে না আমার খুব ভয় লাগে। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কি বলছো? হ্যাঁ, আমি তো এটাই ভাবছিলাম। চারো সাইড অন্ধকার। তুমি বাপরে, আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি আছো? হ্যাঁ। বাপরে, পা, কি হলো? আগে, হাই, পা, এই কি হয়েছে তোমার? মুখ জ্বলছে। কোথায় জ্বলছে? এই যে এখানে। আহা, বসো বসো। এক কাজ করো, জানো শ্বশুর আগে, মানে বউয়ের কাছে আদর চাইছে, আদর। হ্যাঁ। বাপরে, হেই, লোকের সামনে করো না তো, ঘরে করছো করছো ঠিক আছে, আবার এখন বলছে কেমন বুক ডলে দিব লোকটাকে, বলো তো। এই মুড়িটা মিষ্টি লাগছে না বলো? হেই, আরে, কেমন লাগছে রে? কি কেমন লাগছে? মাথাটা ঘুরছে যে। এই কথা বলো না। উঠো না গো, যে, বলছি হয়ে গেল কতক্ষণ। এই লোকটা, তোমাকে বলছি অত কাজ করি হেই, ইয়ার কি করো না তো, ভাল লাগে না। আরে পেট উঠো না গো। পেট লাগছে। বহি আর ভাতার যে উঠে না। মুড়ির সাথে ফের চুল খাই লিয়েছে নাকি আমার? খেয়ে জানি তো, ভাল লাগে না যে। মুচে রাইছে নাকি? ওর ভাতার ফের ভালো আছে। খালি সব দিকে ঘুরছে যে রে। তো জল খাও। তুইও লাগছে ঘুরছিস যে বন বন করে মনে হয়। হ্যাঁ ঘুরছি, এদিকে দেখো আমি দাঁড়িয়ে আহি তো। এদিকে হ্যাঁ। আরে তুই তুই একটা না চারটা আছিস রে। মেয়ে চার জায়গাতে দাঁড়িয়ে আছিস। একটা আমি তো চার জায়গাতে দাঁড়িয়ে থাকার মতন লাগছে। কোনটা? একটা তোমার মাথাতে, একটা ঘাড়ে নাকি? আমি একটু ঘুমিয়ে গেল রে। হ্যাঁ ঘুমাবে না, আমি একটু ঘুমিয়ে গেল স্যার। খাস্তা না হয়ে স্যার গেছে না? ভাল লাগে না আর। বলছি অত কাজ করিও না। এগরাই আরে চল পড়ে গেল নাকি রে? পরেনি, ঘুমাবার জায়গা ভিজে যাবে রে। এটা ওদিকে রাখ। আরে খেপি কি 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 আর মনে হয় বাঁচবো না রে। রক্ষা করিও না আমার সাথে। আরে কথা বলতে দম আটকে যাচ্ছে রে। আহ, 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 বাপরে, এই কথা বলো না। আমি বুঝতে পেরেছি। এই লোকটা, মুড়িটা মিষ্টি লেগেছে না, সে লেগে মনে হয়। এই উঠো না গো, বাড়ি যেতে হবে। এই লোকটা, এই ইমা, এই প্যান্টটা ফুলছে কেন তোমার? হিমা, রক্ষা করিও না আমার সাথে। এই এমনি লোকটা, আমার শরীর ভালো নাই। এই কথা বলো না। আমি না খেয়ে খেয়ে থাকছি তোমার লাগে। ওই লোকটা, তুমি নকশা কথা বলো না। এই শুন না। কই গো? এই কথা বলো, আমি যদি রেগে রাখি না এখানে মুছিয়ে নিব কিন্তু। কথা বলো না গো, কথা বলছে না। মুখ চাপলে লীলা কেন? করছে। নাকি আমার ভাতার কথা বলছে না। এই শুন, এই কথা বলো না। এই লোকটা, এই ভাতার? ভাতার গো, কি হলো গো? মতো অবস্থা ও হয়ে ভাতার উঠো না কই গো, গো? এই ভাতার পোলা। ভাতার গো। কথা বলো না গো। এ আমার কি হয়ে গেল মা গো? কেন নদীতে গেলাম স্নান করতে মা গো? কেন রান্না করতে বললাম আমার মা গো? কেন নদীতে স্নান করতে গেলাম আমার মা গো? উঠো না গো। ভাতা চিমড়ি কাটছে। মা আমি গো, বলছি দাদা, আমাকে আমরা খেতে হাঁপিয়ে দিতে ডাক্তার। বললো মা গো। গ্রামে গ্রামে আমি ডাক্তারি করে বেড়াই। ওই- রুগী এই ডেকে শোনো, ওষুধ দিই, চলো না ডাক্তার কাছে আর যাই, কোনো চলো। রকম ভাবে মানে দিন সংসার চালাই। তাই একটু গ্রামের দিকে ঘুরতে যাব, পয়সার অভাবে সাইকেল পর্যন্ত কিনতে পারি না। এইরকম ভাবে হেঁটে হেঁটেই কোন রকম ভাবে ডাক্তারিটা করছি।
আয় ও এটা এটা প্রেসার চেক করা আমার ভাতা, আমার ভাতা, আমার ভাতার, ডাক্তার আমার ভাতার, আমি আমি ডাক্তার নো, আমি ডাক্তার আছি, আমি তোমার ভাতার। ডাক্তার আমার ভাতার, ডাক্তার আমারও ভাতার, ডাক্তার ডাক্তার আমার ভাতার, ওটা মেয়ে ছেলে কথা বলার ভাষ নাই। ডাক্তার আমার ভাতার, এই, কি হয়েছে কি হয়েছে? ডাক্তার আমারও ভাতার, ডাক্তার আমার ভাতা, আমারও ভাতার। আমার ভাতা, ডাক্তার আমার ভাতার। তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের ভাতারের কি হয়েছে? তো এই কথা বলে আমার স্বামীর কিছু হয়েছে? কথা বলছি না, ভাতার ভাতার করছে এখানে। কি হয়েছে? কোথায় আছে? ও এখানে সব পড়ে আছে, বড় বড় চুপ করে দেখছে নাকি? আগে আমারটা আছে, হ্যাঁ? আগে আমারটা। হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাগে কত চোখ হ্যাঁ। বড়। তোমারটা না এটা কোনটাকে ই করবো? এদিকে আরেকটা পড়ে আছে। আগে আমারটা তো না, হ্যাঁ? আগে আমারটা। তোমারটা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও 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 এখানে এসো। দেখো হাটে তুই কাঁদছিস না কেন রে? আমারটা যাই মন তাই হোক, আমার বয়ফ্রেন্ড আছে আরো। এইদিকে এদিকে এসো, ওকে ঘোরাও ঘোরাও, উল্টাও উল্টাও, প্রেসার চেক করতে হবে। কেন নদীতে গেলাম আমার মা গো, কেন রান্না করতে বললাম আমার মা গো, কথা বলো না আমার মা গো, আমার মা গো, 5টা হায়ান ছিল, কি হলো? আমার মা গো, প্রেসার ডাউন, মা গো। ভালো করে দেখো না, প্রেসার নাই নাই নাই। ডাক্তার আমার ভাতা। 5টা রান্না করতে বললাম আমার মা গো, সবজিগুলা কুচি কুচি করে কেটে দিল আমার মা গো, কি হলো? আমার মা গো, ঠিক আছে আরে ঠিক আছে, কাঁদতে পারছি শোনো, না, এই যে আমার মা ট্যাবলেট গো। দিচ্ছি, তুমি খাওয়াবে, এটা 1000 পাওয়ারের। আমার শরীরটা ভালো নাই আমার মা গো, কাঁদতে কাঁদতে খাস্তানি হয়ে গেল আমার মা গো, এই তোমার থেকে ঘোরাও ঘোরাও দেখি। কোনদিকে প্রেসার চেক ঘুরাবো করবো, আমার মা প্রেসার গো, চেক করবো। ডাক্তার আমার ভাতার মা গো, ডাক্তার তোমার ভাতার মা গো। ধরো এখানে ধরো, প্রেসার চেক হবে। পাইপটা ঢুকাই দিব আমার মা গো, হ্যাঁ। পাইপটা ঢুকাবো, হ্যাঁ, ধরো। পাগলা হয়ে গেল নাকি? হিলছে ধরো যে। ধরো ধরো। এ রাম জিন্দা হয়ে যাবে নাকি? হয়েছে হয়েছে। হাওয়া বেরিয়ে গেল আমার মা গো, এটাও চ্যারেট। উঠো না, লিলে তো হয়ে গেল। এই যে নাও, ওকে একটা ক্যাপসুল মুখে ভরে দাও, ভেঙে ভেঙে ভরে দিবা। এটা আজকে ক্যাপসুল, বললাম কি ক্যাপসুল। মায়ের বাড়ি যাবো, চলো। যাবা না? মায়ের বাড়ি যাবো গো। 500 পাওয়ারের ক্যাপসুল আছে। এটাও তো ওরকমই। কি হয়ে আলো দেখো তো, শরীরটা ভালো নাই মনে হয়। কাঁদছিস না কেন কে? কান মরে ইও যাক, শেষ হয়ে গেছে। আমার শোনো boyfriend আছে। এই যে শোনো, তোমরা চোখের জল শুকাই গেল মা গো। তোমরা এরকম ভাবে ইও কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়নি, আমারটা চেক করে দেখো। বাপ রে, ওদের দেখলো, আমার দেখবে না। ও তোমারটাও দেখতে হবে? না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রেসার চেক করে নি, দাও। হাসছো নাকি গো? ঘোরাও। হাসছে মনে হয়, দেখো। হ্যাঁ হাসছে, দাঁত মেলছে। আচ্ছা, আমি ছেড়ে দিয়েছি নিজে মনে ঘুরে। হ্যাঁ ধরো 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 ধরো, আমারটা মাগি জিন্দা আছে। ভাতারটা সামলানো তো। তোমারটা জিন্দা আছে, ভালো জিন্দা আছে। কোনঠে? এখানে। পেছনে ধরো, আমার মা পেছনে। গো, আমার মা হুম। গো। এই মাছটাম কে উঠছে কেনে? এ মা। বাপরে, বড় বড় চোখ করছে রে। বললাম না, হ্যাঁ, ফের শুয়ে যাচ্ছ, নটাঙ্কি করছো আমার সাথে। সবই শেষ। ডাক্তার আছে, উঠো না। আরে দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি? তোমাদের সবাই একসঙ্গে এরকম ভাবে মারা যাচ্ছে, নিশ্চয় তোমরা কোনো অন্যায় কাজ করো না, কিচ্ছু আমরা করিনি কিছু অন্যায় করিনি। হ্যাঁ? আমরা আবার কি অন্যায় করব? তোমরা অন্যায় করেছো কিছু। মাথা খারাপ হয়ে গেছে ডাক্তার। আমরা কি
করবো বহিনটি আই শোনো শোন শোন বলিস না আমাকে বলিস না। শোন শোন নদীর পাড়ে আচ্ছা এদের যে এতগুলো স্বামী একসঙ্গে মারা গেল তো এগুলোর কিছু আমি বুঝে উঠতে পারছি না, এরকম ভাবে সবই একই রোগে মারা যাচ্ছে। ও ডাক্তার বাবু, হ্যাঁ। আমি জানি এটা কিসের কারণ, কি কি কারণে হয়েছে জানো? কি হয়েছে কি হয়েছে? আরে এই, আমাকে মুচড়ে এদিকে খাই শোন। তোকে জানিস আমরা খালি বল। নদীতে যখন চান করতে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ তো একটা তোকে নদীতে ডুবিয়ে মেরে ফেলবো আমাকে যে। এই, তোকে আমি মুচড়ে খাই এখানে আছি, কেউ তো নদীতে স্নান করতে গিয়ে কি হয়েছিল তাই বলো। এক জনম দুঃখিনী ভেসে যেতেছিল। নদীর জলে জনম দুঃখিনী ভেসে যাচ্ছে, হ্যাঁ, তাই কি হয়েছে, কি করেছো তোমরা? তাই ওকে ঢেল ছুঁড়েছিল এই। আর অনেক গালাগালি দিয়েছিল। দাও। আমি দেয়নি গো, তাই এই মাগি দিয়েছিল। হ্যাঁ, তুমি গাল দাওনি, না তুমি 52 জেলার সতী। এইবার মেলাতে কারবা চুরি করেছিলা, সেখানে ধরা পড়েছিলে। এই দিদি হ্যাঁ। আমরা তো ঝগড়া করিনি, ঝগড়া একমাত্র ওই করে, সবাই জানে ওর নাম আছে ঝগড়া। এই শোনো, তোমরা এরকম ভাবে অন্যায় কাজ করেছো। এই যে ওল মালদার ঘাটে আজকে ওই মেয়েটা তোমাদেরকে অভিশাপ করে গেছে নিশ্চয়, তাই ওই অভিশাপে ডাক্তার বাবু স্বামী মারা কি গেছে। আর বলবো, ডাক্তার বাবু সারাপ দিতে চাইছে, এই মাকে গামলা বের করে দিয়ে বললো আমাকে গামলা ভরে সারাপ দে। আমি ভাবতেছি এই জন্য তোমাদের স্বামীগুলো সবাই মারা গেছে। আজ থেকে অভিশাপ করেছে ওই মেয়েটা, এই ওল মালদার বেশিরভাগ